স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েক ঘণ্টা ধরে রেল লাইন অবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার সাথে উত্তরাঞ্চলের ১৬টি জেলার রেল যোগাযোগ বন্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে উত্তরবঙ্গগামী ৩টি এবং ঢাকাগামী একটি ট্রেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার সকাল ৯টার দিকে উল্লাপাড়া রেলগেট এলাকায় অবরোধ শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ, বারবার ডিপিপি সংশোধন করা হলেও তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিচ্ছে না সরকার। ৯ বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রোববার ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হলেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় অবরোধ জানান শিক্ষার্থীরা। আমরা আজকে 18-20 দিন মতো রাস্তায় নেমেছি এবং আমাদের 48 ঘন্টা পর আমরা আলটিমেটাম দিয়ে গেছি, 2 দফা হয়েছে। তারপরেও আমাদেরকে কোনো মহল থেকে কোনো কিছু বলা হয় নাই। রেল লাইন অবরোধের কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের ১৬টি জেলা যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিতে স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ ও রেলওয়ে পুলিশ। হাজিদের যারা হজে যাবে তাদের ফ্লাইট হলো 10টায়, সেক্ষেত্রে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। 3 ঘন্টা যাবত বসে আছে, এটা কি ভোগান্তি না? এই যে ছোট ছোট বাচ্চারা আছে, যত দেরি হবে তত আরো ট্রেন আটকা থাকবে। তো এতে করে প্রচন্ড রকম ভাবে শিডিউল বিপর্যয় পড়ছে। আর বিভিন্ন যাত্রী, যেরকম হজ যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে ২০১৭ সালে স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প প্রস্তাব হয়। এরপর ৮ বার সংশোধন হলেও অনুমোদন মেলেনি। তাই ১ মাস ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, আপনি জানাবেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা, কিন্তু এই স্থায়ী ক্যাম্পাসের সঙ্গে আসলে রেলপথ অবরোধের সম্পর্কটা কি? আপনার থেকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের সাজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 9 বছর আগে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের পর থেকে কিন্তু আসলে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তারা বিভিন্ন ভাড়া ভবনে তারা ক্লাস করছে। তারা দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে এবং এই আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে আঞ্চলিক সড়ক আছে সেই আঞ্চলিক সড়ক তারা অবরোধ করেছে, কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না, যে কারণে তারা রবিবারে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে মহাসড়ক অবরোধ করে। আজকে তারা রেলপথ অবরোধ করেছে। আসলে মূলত রবীন্দ্র যেহেতু দীর্ঘদিন আন্দোলনের পরে প্রশাসন তাদের উপরে নজর দেয়নি বা কোনো আশ্বাস দেয়নি, যে কারণে এই বিষয়টি যাতে জাতীয় ইস্যু হয়ে ওঠে এবং জাতীয়ভাবে নাড়া দেয়, সেই কারণে তারা আসলে এই সিরাজগঞ্জে তারা সাজাদপুর থেকে এসে উল্লাপাড়া মানে আরেকটি উপজেলা এসেছে, সেখানে এসে তারা কিন্তু এই রেলপথ ব্লকের কর্মসূচি পালন করছে। এবং আমরা জানতাম যে 1 ঘন্টার এই কর্মসূচি, কিন্তু 9টা থেকে এই কর্মসূচি শুরু হলেও 2টা বাজে 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ব্লকের কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। এর মধ্যে 3 দফা বৃষ্টি হয়েছে, তারা বৃষ্টিতে ভিজেও তারা এই রেলপথ ছাড়েনি। তাদের যে দাবি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা উপদেষ্টা বিভাগ বা সরকারিভাবে কোনো এখন পর্যন্ত 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে তারা কোনো আশ্বাস পায়নি, যে কারণে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। যদিও আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।